কিভাবে হলাম কন্টেন্ট ক্রিয়েটার, কিভাবে bengal.com চ্যানেলটা এত এত মানুষের কাছে পৌঁছে গেল। আমরা প্রথম থেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটার সবাই ভাবি যে আমরা ভিডিও আপলোড করব ইউটিউবে বা ফেসবুকে, ভাইরাল হয়ে যাবে সাথে সাথে, কিন্তু সেটা কি আদৌ হয়? আপনারাও হয়তো অনেকেই ট্রাই করেছেন, যাদের হয়তো সবে নতুন কোনো চ্যানেল, তারা দেখেছেন ভিডিও দিয়ে যে তাতে কিরকম ভিউজ আসে, একটা দুটো পাঁচটা দশটা, খুব জোর 100টা, কিন্তু তারপরে থেমে যায়। স্বপ্ন থাকে অনেক এবং আমরা ভাবি ভিডিও দিলেই ভাইরাল হয়ে যাবে, কিন্তু সেটা কি আদৌ হয়? কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা আমার মনে হয় খুব একটা সোজা না। হ্যাঁ, অবশ্যই চাইলে হওয়াই যায় এবং সেটা হওয়া সম্ভব, খুব মানে সেটা অনেক পরিশ্রমের ব্যাপার। কিন্তু আমাদের bengal.com চ্যানেলটা কিভাবে এত এত মানুষের কাছে পৌঁছে গেল, সেই গল্প আজকে আপনাদেরকে বলবো। অনেক বড় গল্প, কিন্তু খুব ছোট্ট করে আপনাদেরকে বলবো। আজকে আমরা bengal.com যে ফেসবুক পেজ আছে, সেটাতে প্রায় এখন 48,000 ফলোয়ার্স আছে এবং প্রত্যেক দিন অনেক বাড়ছে। দেখা যাক যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা 100K কাছে যেতে পারবো, আপনাদের ভালোবাসায় যেতে পারবো। এবং bengal.com ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইবার প্রায় 15,000-এরও বেশি, সব মানে সেটা হয়েছে প্রায় 2200-র ওপরে ভিডিওটা দেবার পর। 2200-র ওপরে ভিডিও দেবার পর, এতগুলো ভিডিও দেবার পর আজকে এই জায়গায় পৌঁছেছে দুটো চ্যানেলই, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তাহলে কি সেটা ভীষণ সোজা ছিল? একদমই সোজা ছিল না। যখন আমরা প্রথম ভিডিও ক্রিয়েট করি, কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা প্রথম প্রথম হয়তো বাড়ি থেকেই করতাম, কিন্তু বুঝতেই পারতাম যে সেটাতে সেরকম রেসপন্স পাচ্ছি না। কিন্তু যখন আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম মানে একদম কোথাও হয়তো চৈত্র সেল চলছে, বাজারে বেরিয়ে পড়লাম, কোথাও যে কোনো ধরনের মার্কেট, এক্সিবিশন, মেলা, তো এই সমস্ত জায়গায় আমরা যখন পৌঁছে গেলাম, এত এত মানুষের কাছে পৌঁছে গেলাম, তারপর আমরা প্রেজেন্ট করলাম, একটু অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আমরা তখন দেখেছিলাম আমরা যে সময় চ্যানেল করেছি সেই সময় ওইভাবে কেউ প্রেজেন্ট করতো না। আমরা যেভাবে ভিডিওগুলোকে প্রেজেন্ট করতাম, ওই রকম এক্সিবিশনে পৌঁছে গিয়ে, ওরকম মেলায় পৌঁছে গিয়ে, মেলার ভিডিও তো খুব কমই হতো, জাস্ট নিজেদের ডেইলি ব্লগ যারা করতো তারা হয়তো কোথাও মেলায় গিয়ে ভিডিও করতো, কিন্তু শুধুমাত্র মেলা, এক্সিবিশন বা বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন বাজার, বিভিন্ন অফার বা কোনো প্রমোশনাল ভিডিও বলা যায়, বিভিন্ন হয়তো মার্কেটে গিয়ে কোনটা খুব সস্তায় পাওয়া যায়, এই ধরনের ভিডিওগুলো কিন্তু সেই সময় খুব কম ক্রিয়েটাররাই করতো। তো তার মধ্যে আমরা শুরু করেছি যখন, তখন একটা তো অনেকের মানে কাছে যখন ফেস করছি, কোথাও একটা অসুবিধা তো হতোই, কারণ অনেকেই তাকিয়ে থাকতো এইভাবে, কি করছে এরা, কেউ কেউ হাসতো, কেউ খিল্লি করতো সাইড থেকে, আমরা সেটা সবই বুঝতে পারতাম, সবই দেখতে পেতাম, কিন্তু তার মধ্যেও চালিয়ে গেছি, কারণ থেমে গেলে ওখানেই থেমে যেতাম। যদি না এগিয়ে যেতাম, আজকে bengal.com কে আমার মনে হয় এত ভালো সবাই বাসতো না। এবং এখন বিভিন্ন এক্সিবিশনে আমরা জোর করে আগে পৌঁছে যেতাম, বিভিন্ন মেলা বলুন, বিভিন্ন যেখানে অফার চলছে, কোনো একটা বড় কিছু প্রোগ্রাম হচ্ছে, আমরা জোর করে রিকোয়েস্ট করে পৌঁছতাম। কিন্তু এখন খুব ভালো লাগে যে তারা ভালোবেসে ডাকেন, কারণ bengal.com কে সবাই এখন ভালোবাসেন। অনেক মানুষ এখন bengal.com এর পরিবার, এবং সেটার জন্যই কিন্তু এত ভালো রেসপন্স। এবং আপনারা সবাই বলেন যে bengal.com এর মানে প্রেজেন্টেশন খুব ভালো, তো এটার জন্য খুব ভালো লাগে। তবে এটা হতে সময় লেগেছে প্রায় 3.5 বছর। 3.5 বছর পর আজকে এই জায়গায়, মানে এমনও সেরকম জায়গায় পৌঁছয়নি, তবে অনেক কাজ আমরা করে যাচ্ছি যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। জাস্ট কিছুটা পথ আমরা এসেছি এবং আপনাদের কাছে সেই গল্পই শেয়ার করছি। এবারে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার তো অনেক জায়গায় হওয়া যায়, মানে ফেসবুকে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনারা হয়তো ইউটিউবেও করেন, ইউটিউবটাই অনেকেই শুরু করেন। অনেকেই ভাবেন যে আমি ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করব, ফেসবুক থেকেও অনেক টাকা ইনকাম করব, তবে ফেসবুক থেকে যে ইনকাম করা যায় এরকম ধারণা খুব বেশি মানুষের নেই। তবে এখন হয়তো অনেকে আস্তে আস্তে জানতে পারছেন, হ্যাঁ ফেসবুকেও করা যায়, তবে কাজটা একটু কঠিন। মানে ইউটিউবে যেভাবে ইনকাম হয়, ফেসবুকে অনেকটাই কঠিন বা খুবই অল্প ইনকাম বলতে পারেন। তবে হ্যাঁ, ফেসবুকের থেকে আপনারা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারেন ইউটিউবের থেকে তুলনামূলকভাবে কম সময়ে। তবে ইউটিউবার যারা এখন হয়ে গেছে, অনেক ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার মনে ভীষণ লাগে। কারণ আপনারা জানেন এখন মাই টিপস ভিউয়ের চ্যানেলটা যারা দেখছেন, সেখানেও কিন্তু ভিউজ খুব একটা বেশি নয়। যেমন bengal.com এর চ্যানেলের ভিউজ অনেক বেশি, অনেক মানুষ ভালোবাসেন, কিন্তু মাই টিপস বিভাগে আমরা কন্টিনিউ কাজও করতে পারিনি ওই চ্যানেলটাতে ফোকাস করার জন্য, সব একসাথে হয় না। তো আমরা চেষ্টা করছি এটাতেও আমরা রেগুলার ভিডিও দেব। এবং আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে যে
bengal.com আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে যে বাংলার বিভিন্ন জায়গার মানুষ তাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে সবাই ডাকেন হচ্ছে হ্যাঁ এরকম এখানে চলছে, এখানে মেলা চলছে, এখানে ফেস্টিভ্যাল চলছে, এখানে এই প্রোগ্রাম হবে, এখানে এই সমস্ত রকম অফার্স আছে। তো নিজেরা ডাকেন এবং আমন্ত্রণ করেন এবং ভালোবেসে ডাকেন এবং আপনারা ভালোবাসেন সবাই বলেই কিন্তু bengal.com আজকে এই জায়গায় পৌঁছেছে। এবং আশা করছি যে আমরা আগামী সময়ে আরো অনেক পরিশ্রমের সাথে কাজ করে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে আরো অনেক মানুষের মন জয় করতে পারবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও মোটিভেট করেছে। তবে আমি একটা কথা বলি, এই রাস্তাটা আসতে কিন্তু অনেক সময়ও লেগেছে, অনেক পরিশ্রমও হয়েছে। একটা সময় ছিল যখন আমি চাকরি করতাম, চাকরি করতে করতে ভিডিও বানাতে হতো। হ্যাঁ, চাকরি করতাম মানে একটা সামান্য জব ছিল, যে জবটা হয়তো মাইনে খুবই কম, কিন্তু টাইম অনেক দিতে হতো আমার, সেটাতেই প্রায় 11-12 ঘন্টা কেটে যেত। এবং তারপরে এসে কোনো ভিডিও কন্টেন্ট বাইরে গিয়ে ক্রিয়েট করে সেটাকে এডিট করতে করতে বুঝতেই পারছেন যে একটা ভিডিও না মানে এডিট করতে অনেকটা বেশি সময় লাগে রেকর্ড করার থেকেও। সেই করতে করতে রাত হয়ে যেত, ভোর হয়ে যেত। আবার সকালে উঠে আমরা হয়তো 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার সকালে অফিসে জয়েন করা। তো এই চাপটা ভীষণ একটা বড় চাপ ছিল এবং এই চাপটা কিন্তু 3.5-4 বছর মানে যতদিন bengal.com আছে, তার আগে অন্য ইউটিউব চ্যানেল ছিল, তো সেই চাপটা কিন্তু বরাবরই ছিল। তারপরে এই জায়গায় পৌঁছেছে। এবং আমি যদি সেই মুহূর্তে হাল ছেড়ে দিতাম যে না আমি অফিসে জব করছি আর আমি এটা পারছি না, আমি করব না, তাহলে আমি বেশি বেশি ঘুমোবো, দারুণ একটা লাইফ হবে, হ্যাঁ দারুণ না হলেও মানে আমি আরাম করবো, তাহলে কিন্তু bengal.com আজকে এই জায়গায় পৌঁছতো না। সেই দিনটা ছিল, সেই দিনটা পরিশ্রম করেছি বলে অবশ্যই আজও পরিশ্রম করতে হয়, আজও বিভিন্ন জায়গায় আরো পৌঁছতে হয়, আরো দায়িত্ব বেড়েছে এবং আমাদের এখনো এডিটিংটা সেই রাত জেগেই করতে হয়। কিন্তু যেহেতু এখন চাকরিটা আমরা ছাড়তে পেরেছি, এই চ্যানেলটাকে আরো বেশি ফোকাস করার জন্য, এখানে আরো ফুল টাইম কাজ করার জন্য, তো সেটার জন্য কিন্তু আমার মনে হয় এবং এটা ভালোবাসার কাজ বলেই আমরা মনে হয় আরো বেশি এগিয়ে যেতে পারছি। আপনারা আগামী দিনে অনেক ভালোবাসবেন আশা করছি। আমার মনে হয় আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও মোটিভেট করেছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, বা আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে এটা হয়, কেউ যদি পরিশ্রম করে এবং লক্ষ্য রাখে যে আমি ওখানে পৌঁছবই, তাহলে পৌঁছানো যায়। আমরা যদিও হয়তো এতটাও পৌঁছইনি, অনেক ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, মাত্র 48,000 সাবস্ক্রাইবার, তবে আমার মনে হয় অনেক অনেক লাখ লাখ মানুষের কাছে পৌঁছই প্রত্যেকদিন ভিডিওগুলোতে। আমার মনে হয় সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স থেকেও বেশি হচ্ছে আমাদের ভিডিওতে ভিউজ, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়, লাখ লাখ ভিউজ প্রায় আসে ভিডিওগুলোতে। তো সেটার জন্য আমার অনেক মানুষের কাছে আমরা পৌঁছে যাই, কিন্তু ফলোয়ার্সটা একটু কম। তো আশা করছি আগামী দিনে অনেক অনেক ফলোয়ার্স হয়ে যাবে। পরিশ্রমের এবং ধৈর্যের উপর ভরসা রাখলে, আমরা পরিশ্রম করতে থাকলে, তাহলে একদিন ঠিক লক্ষ্যে পৌঁছানো যায়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই ভালোবাসতে থাকুন। আর আপনারাও যারা ভাবছেন কন্টেন্ট ক্রিয়েটার হবেন, যারা ভাবছেন যে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার না হলেও যে কোনো কাজে যদি নিজের একটা ছাপ রেখে যেতে হয়, তাহলে আমার মনে হয় এরকম ভাবে পরিশ্রম, অনেক পরিশ্রম এবং অনেক ধৈর্যের সাথে কাজ করে গেলে নিশ্চয়ই হওয়া যায়। তবে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যাই হোক, আশা করছি bengal.com বা মাই টিপস বিবেক সব চ্যানেলগুলো আপনারা ভালোবাসবেন। আমরা আস্তে আস্তে অনেক ধরনের কন্টেন্ট আরো আনতে থাকবো এই চ্যানেলে বা বাকি চ্যানেলগুলোতেও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, বাই।